গানের মূর্ছনায় সুন্দর আগামীর প্রত্যাশায় বাংলা বর্ষবরণ, নতুন আলো সন্ধানে নানা আয়োজন, দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের অন্যতম অনুষঙ্গ আনন্দ শোভাযাত্রা, হাজারো মানুষের ঢল, চারুকলা উৎসবের ঢেউ। তিন মাস বন্ধ মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেন, যাত্রীদের ভোগান্তি, যান্ত্রিক ত্রুটি সারিয়ে দ্রুত চালুর আশ্বাস কর্তৃপক্ষের। এবং বরগুনায় মরিচের বাম্পার ফলনের পরও দাম নিয়ে হতাশ চাষি, প্রশিক্ষণ ও প্রদর্শনীয় সহায়তা দিয়ে ক্ষতি পোষণের চেষ্টায় কৃষি বিভাগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। শুরুতেই বাংলা নববর্ষের শুভেচ্ছা, এবারে বিস্তারিত। গানের মূর্ছনায় আলোয় আলোয় মুক্তির সন্ধানে রমনা বচমূলে চিরায়িত আয়োজনে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছরকে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গানের মূর্ছনায় উৎসব মুখর আয়োজনে রমনা বচমূলে 1432 বরণ শুরু করে ছায়ানটের শিল্পীরা। গান, কবিতা আর যন্ত্রের সুরে নতুন প্রভাতে নবজাগরণের আহ্বান শিল্পীদের। উৎসবপ্রিয় বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরণ পেল ভিন্ন রং। সকাল 6:30টার দিকে আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয়েছে বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। আলো, প্রাকৃতিক, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় ছায়ানটের নতুন অনুষ্ঠান, যেখানে উঠে আসে সুন্দর আগামীর প্রত্যাশা। এর পরপরই পরিবেশন শুরু হয় সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। বাংলা বর্ষবরণে আরও খবর জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, ছায়ানটে তো আপনি আছেন, সেখানে ছায়ানটে বর্ষবরণ প্রত্যয় ও প্রত্যাশার খবর জানাবেন। সাধারণ মানুষের বা সাধারণ ভাবনা কি সেখানকার জানাবেন? এবং সেই সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাকে এবং আপনার মাধ্যমে মোহনার দর্শকদেরকেও জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। কিছুক্ষণ আগেই ছায়ানটের ঐতিহাসিক যে বর্ষবরণের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে সূর্য উদয়ের সাথে সাথে কিন্তু ছায়ানটের আয়োজনটি শুরু হয়। আজকে ছায়ানটের আয়োজনটি 6:15 শুরু হয়েছিল শারদের সুরের মঞ্চনা দিয়ে, এবং সেই আয়োজনটি 2 ঘন্টার আয়োজন ছিল। প্রায় 150 জন শিল্পী কিন্তু সেই আয়োজনে অংশগ্রহণ করেছিল। আয়োজন শেষে দর্শক যারা রয়েছিলেন সেই আয়োজনে, তারা কিন্তু পার্কের প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশটি উপভোগ করছেন। আমি যদি সেই আয়োজনের কথা বলি, সেই আয়োজনে মোট 25টির মতো পরিবেশনা ছিল। তার মধ্যে 9টি সম্মিলিত গানের পরিবেশনা ছিল, 12টি একক গানের পরিবেশনা ছিল, 3টি কবিতা আবৃত্তির পরিবেশনা ছিল। এবং একই সাথে যেটি আপনি বলছিলেন যে আমার মুক্তি আলোয় আলোয়, এই প্রতিপাদ্যকেই কিন্তু তারা আসলে সামনে রেখেই কিন্তু এই আয়োজনটিকে তারা সাজিয়েছেন, এবং তারা বিভিন্ন রকম মেসেজ দিতে চেয়েছে তাদের পারফরমেন্সের মাধ্যমে। তারা কিন্তু তারা বলছেন যে আকাশে 2 হাতে প্রেম বিলিয়ে দেওয়ার প্রত্যয় কিন্তু তারা আসলে জানিয়েছে। আবার তারা আহ্বান জানিয়েছে গানের সুরে সুরে যাতে মনের গহীনে বাস করা অন্ধকার দূর করে যাতে আলোর পথযাত্রী হতে পারে আগামী প্রজন্ম তারা। এবং এইভাবেই কিন্তু তারা বলতে চেয়েছেন যে জাগতিক সকল তুচ্ছতাকে এক পাশে রেখে, সকল তুচ্ছতাকে দূর করে মানুষকে আপন করে নেওয়ার মধ্যে যে আনন্দ, যে জয়, যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটাকেই কিন্তু উপভোগ করতে বলেছিলেন তারা। তো কাজেই প্রায় 5 দশক ধরে যে ছায়ানটের যে আয়োজন, যে ঐতিহাসিক আয়োজন, সেই আয়োজনের মাধ্যমেই কিন্তু বাংলা বছরের যে প্রথম দিন, সেটি কিন্তু পূর্ণতা পায়। এবং সেই আয়োজনটি উপভোগ করার জন্য সারা বাংলাদেশ থেকে, সারা দেশ থেকে, ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা কিন্তু ছুটে আসেন এবং সেটি কিন্তু তারা উপভোগ করেন। আমরা দেখেছি সাধারণ দর্শকদের প্রাণবন্ত একটা অংশগ্রহণও কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি। তো তার মধ্য দিয়েই ছায়ানটের যে আয়োজন, সেই আয়োজনটি নতুন একটি মাত্রা তৈরি করলো এবং 1432। রিপন, আপনাকে ধন্যবাদ।
দেশবাসীকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিগত বছরে গ্লানি ভুলে সুন্দর আগামীর প্রত্যাশায় নতুন বছরে আনন্দ উদযাপনে সবার প্রতি আহ্বান জানান তিনি। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তোলে। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবার নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে। আজ সকাল 9টায় চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং একাত্মতা উদযাপন হবে, যা এখন দেশব্যাপী একটি পরিচিত সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে। আনন্দ শোভাযাত্রায় সবচাইতে বড় যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে গিয়া মন খুলে আনন্দ করার মতো ব্যবস্থা এবার আছে। যেটা ছিল আগে মনে হতো আমাদের বুকের ভিতরে একটা চাপা কান্না, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা কোনো কিছু প্রকাশ করার স্বাধীনতা ছিল না, যেটা এখন আমরা ব্যাপকভাবে পাচ্ছি আমরা আমাদের মতো করে। নতুন নববর্ষ আমাদের, নতুন বাংলাদেশের তো প্রথম যুক্ত হয়েছি আমরা, এটাই ভালো লাগতেছে। চারুকলা যেভাবে আয়োজন করেছে তা আমরা খুবই আনন্দিত, এবং শুধু আমি না, আমি দেখছি যে আমার মতো পরিবার নিয়ে অনেকে এসেছে। এবার আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ফ্যাসিস্টের অপশক্তি নেই, আমরা সবাই স্বাধীন এবং এই উন্মুক্ত প্রাঙ্গণে খুবই ভালো লাগছে। দর্শক, বর্ষবরণের খবর জানতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, বর্ষবরণ ঘিরে চট্টগ্রামবাসীদের মধ্যে কেমন দেখছেন উচ্ছ্বাস, উদ্দীপনা, জানাবেন। এলাকায় আমরা সকাল থেকে দেখি বিদায় এবং বর্ষবরণ উপলক্ষে যে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা সকাল থেকে বিভিন্ন দলে ভাগ করে তারা এই অনুষ্ঠান করছেন। এছাড়াও চট্টগ্রামের যে শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসকের আয়োজনে এখানেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। আমরা যদি একটি দুঃখজনক ঘটনা, গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের যে ডিসি হিলে যে বর্ষবরণ অনুষ্ঠানের যে সভাস্থল কিন্তু তারা ভাঙচুর করা হয়েছে। এখন পর্যন্ত এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না এবং যারা উদযাপন পরিষদ রয়েছে তারা কিন্তু গতকাল ঘোষণা দিয়েছিল যেহেতু এখানে ভাঙচুর করা হয়েছে, দুষ্কৃতকারীরা 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু কি কারণে কারা সেটি ভাঙচুর করেছে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সেই কারণে অনুষ্ঠানটি বন্ধ রয়েছে। তো আমরা দেখছি সকাল থেকে কিছু মানুষ কিন্তু ডিসিএলের আশেপাশে বা ওখানে গিয়েছেন। এছাড়া যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল 10:30টায় এই আনন্দ শোভাযাত্রা বের করা হবে। এখানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আলোচনা সভা করা হয়েছে। তো আমরা দেখছি সকাল থেকে কিন্তু চট্টগ্রামের যে মানুষের মধ্যে যে পয়লা বৈশাখ বিদায় এবং বর্ষবরণ উপলক্ষে মানুষের মধ্যে যে
উৎসব যে আনন্দ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এই অনুষ্ঠানের স্থলে এসে তারা নাচ গান সহ বিভিন্ন এই করছেন। আসলে তারা বলছেন এই যে বর্ষ বিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানে প্রতি বছর যে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে যে এই সাংস্কৃতিক সংগঠনগুলো এবং বৈশাখী উদযাপন পরিষদের আয়োজনে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান করে থাকে সেটি এই বছর করা হচ্ছে। কিন্তু যে গতকালের ঘটনায় কিন্তু মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে। তো আমরা এখানে দেখছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, মানুষ স্বচ্ছন্দে আসবেন অনুষ্ঠানে এবং অনুষ্ঠানে তারা এই যে এই আনন্দ যে শোভাযাত্রা সেটি উপভোগ করবেন এবং এটাতে এই অংশগ্রহণ করবেন সেটি আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে তারা আসছেন এই যে অনুষ্ঠানের স্থলে বিভিন্ন শিল্পী গোষ্ঠী যেগুলো রয়েছে তারা ভাগ করে কিন্তু তারা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। তো আমরা দেখছি এই সিরিজতলার মাঠে অর্থাৎ চট্টগ্রামের যেহেতু এটি বড় একটি আয়োজন সিরিজতলা, এটা সকাল থেকে নানা বয়সের মানুষ আস্তে আস্তে এই মাঠ প্রাঙ্গণ কিন্তু ভরে যাচ্ছেন। মানুষ আসছেন, অনেকেই কিন্তু ডিসিলের দিকে যাচ্ছে, ওখান থেকে ঘুরে কিন্তু তারা আবারও এই যে সিরিজতলার দিকে আসছেন। তো আশা করা যাচ্ছে দুপুর নাগাদ কিন্তু এখানে আমরা দেখি মাঠটি কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। তো এই বছরও এখানে যারা আয়োজক রয়েছে এবং মানুষ রয়েছে কথা বলেছি, তারা বলছেন কিছুক্ষণ পরে এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং এই যে বর্ষবরণ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হবে এমনটাই প্রত্যাশা করেন এখানকার যারা আয়োজক কমিটি রয়েছে তারা। তো চট্টগ্রামের সিরিজতলা থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। প্রায় ৩ মাস ধরে বন্ধ মোহনগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ রুটে লোকাল ট্রেন চলাচল। তাই এই রুটে যাত্রীরা বাধ্য হচ্ছেন সড়ক পথ ব্যবহারে। তাতে অতিরিক্ত সময় ব্যয়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি অর্থ। যান্ত্রিক সমস্যার সমাধান হলে পুনরায় ট্রেন চালু হবে বলে জানিয়েছেন নেত্রকোনার রেলওয়ে কর্তৃপক্ষ। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত ২৯ ডিসেম্বর থেকে প্রায় ৩ মাস যাবৎ মোহনগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহের ৬৮.৫ কিলোমিটার রুটে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ রয়েছে। অথচ দিনে ৪ বার আসা যাওয়ায় নেত্রকোনার ১০ উপজেলার ২ থেকে ৩ হাজার মানুষ প্রতিদিন এই লোকাল ট্রেন ব্যবহার করত। এখান থেকে ময়মনসিংহ যায়, নেত্রকোনা যায়, ঢাকা যায়, হ্যাঁ, কিন্তু এই লোকাল ট্রেনটা না থাকাতে এইসব অঞ্চলের লোকজন বিরাট একটা ভোগান্তিতে পড়ে আছে। বন্ধ থাকাটা এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে গেছে এবং মানুষ একটু খুব মানুষের ভিতরে সঞ্চার হচ্ছে। সঠিক টাইমে হ্যাঁ আমাদের এই অফিস আদালতটা ধরা যাচ্ছে না, এটা হলে মেইনলি সমস্যা। বাই রোডে গেলে অনেক প্রবলেম হয়। বর্তমানে সাশ্রয়ী এ সেবা বন্ধ থাকায় যাত্রীর চাপ বেড়েছে আন্তনগর ট্রেনগুলোর উপরে। আবার অধিকাংশ যাত্রীকেই বাড়তি ভাড়া দিয়ে সিএনজি ও বাসে করে জেলা ও বিভাগীয় শহরে যাতায়াত করতে হচ্ছে, যার ফলে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ সহ ভোগান্তিতে পড়ছেন সবাই। আমরা যদি বাই রোডে আসা যাওয়া করি, আমার রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানে সময়ও বেশি লাগে। এটা না আসাতে ৩ মাস যাবত চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ জনগণের খুবই সমস্যা হচ্ছে। এই ট্রেনটা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকাতে আমাদের এলাকার মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমাদের দাবি থাকবে যেন আমরা মোহনগঞ্জবাসী ময়মনসিংহের লোকাল ট্রেনটা অতি তাড়াতাড়ি পাই। কবে নাগাদ ঠিক হবে তা বলা না গেলেও রেলওয়ের এই কর্মকর্তা বললেন, দ্রুত ইঞ্জিন মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। 29/12/2024 তারিখ থেকে এটা বন্ধ হয়েছে, অদ্যবধি পর্যন্ত এখনো এটা চালু হয় নাই। এটা ইঞ্জিনের সমস্যা, এটা কর্তৃপক্ষ, এটা ইঞ্জিন রিপেয়ারিং আছে, এটা রিপেয়ারিং হলেই আবার পুনরায় চালু হবে আমি আশা করতেছি। দুর্ভোগ লাঘবে অতি দ্রুত লোকাল ট্রেন চালু করার দাবি যাত্রীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। বগুড়ার সোনাতলায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে, তবে দাম কম হওয়ায় কৃষকরা অনেকটাই হতাশ। আগামীতে কৃষকদের প্রশিক্ষণ, প্রদর্শনী ও বিভিন্ন ফসলের সহায়তা প্রদান করে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে বলে জানায় কৃষি বিভাগ। মোশাররফ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
মরিচ উৎপাদনের জন্য বিখ্যাত বগুড়ার সোনাতলা। আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই না থাকায় মরিচের ফলন হয়েছে ভালো। হাইব্রিড জাতের মরিচ প্রতি বিঘায় ফলন হয়েছে ৭৩ থেকে ৭৫ মণ, আর দেশি জাতের ফলন হয়েছে ৪১ থেকে ৪৩ মণ। কিন্তু বাজার দর কম হওয়ায় হতাশ কৃষকরা। কাঁচা মরিচের দাম কম থাকায় অনেকে দাম বেশি পাওয়ার আশায় মরিচ পাকিয়ে রোদে শুকিয়েছে, কিন্তু তাতেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। বর্তমানে কাঁচা মরিচ বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৩৫০ থেকে ৪০০ টাকায়। আবাদ ভালো হয়েছে, কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু মরিচ আমি রাখছি শুকানোর জন্য। বেশি লাভবান হতে পারে, লস। আমরা হচ্ছে জমিগুলো মানে চুক্তি পাও। দাম কম হয় কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীতে কৃষকদের প্রশিক্ষণ, প্রদর্শনী ও বিভিন্ন ফসলের সহায়তার মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। নিম্নমুখী হওয়ার কারণে কৃষকের যে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আগামীতে আমরা কৃষি অফিসের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে এবং বিভিন্ন প্রদর্শনী এবং বিভিন্ন ফসলের সহায়তা প্রদান করে এটি আমরা সোনাতলা পৌরসভা ও ৭ ইউনিয়নে এবার ৬,৩৯০ জন কৃষক মোট ৯১০ হেক্টর জমিতে মরিচের আবাদ করেছেন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আবারও বর্ষবরণের খবর। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, নববর্ষ ঘিরে কেমন সাজরব দেখছেন জানাবেন। আজ কিন্তু সকাল ৮টায় কিন্তু প্রশাসনিক প্রথমে সেই বৈশাখী মধ্যে কিন্তু শেষ হয়। এই যে শোভাযাত্রার নেতৃত্বেন ভবিষ্যতের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ। এ সময় কিন্তু জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয়। এখন আমি বাইরে আছি যে বৈশাখী কিছুক্ষণ আগে যে নববর্ষের এরপরে নববর্ষের যে ধান, সেই ধান দিয়ে কিন্তু অনুষ্ঠান শুরু হয় এবং সেই আমি থেকে একটু দেখাতে চাই যে এই যে বৈশাখী মঞ্চে কিন্তু সঙ্গীত চলছে। আগে কিন্তু এখানে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দর্শককে দেখাতে চাই আজকে হয়েছে বাঙালির যে বাঙালির ঐতিহ্য, বাঙালির যে ধরনের সাজসজ্জা সবাই এখানে আনন্দ এখানে তারা সবাই উপভোগ করছেন। তো আমরা দেখেছি যে এখানে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন, জামাত ইসলামের নেতৃবৃন্দ এসেছেন, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এসেছেন। এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিশু থেকে বয়স্ক পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ এসেছেন এবং তারা যে বাঙালির যে ঐতিহ্য, যে পহেলা বৈশাখ, সেই বৈশাখের যে বর্ষবরণ, সেটা কিন্তু আনন্দ উপভোগ করছেন এবং সকলেই কিন্তু একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আর এই পহেলা বৈশাখকে ঘিরে, নববর্ষকে ঘিরে কিন্তু এই ময়মনসিংহ জয়নালবাদী পার্কে কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এবং সেই মেলা কিন্তু আমরা দেখেছি যে উপচে করা ভিড় লক্ষ্য করা গেছে এবং মানুষের যে বাঙালির যে চেতনা, বাঙালির যে আনন্দ, সেই আনন্দের কোনো কমতি নেই। সাধারণ মানুষজন কিন্তু বাঙালির যে ঐতিহ্য সেটি কিন্তু উপভোগ করছেন এবং পালন করছেন এবং আমরা দেখেছি যে পরিবারের পরিজনের সদস্যদেরকে নিয়ে কিন্তু আজকের এই যে বৈশাখের যে আনন্দ শোভাযাত্রায়, সেই শোভাযাত্রায় কিন্তু
নানা বয়সী মানুষজন অংশগ্রহণ করেছেন এবং তারা দেশের গান গেয়েছেন, তারা পোশাকের গান গেয়েছেন এবং এই যে সুশৃঙ্খল যে বৈশাখের বরণ, সেই বরণের মাধ্যমে কিন্তু ময়মনসিংহের যে বৈশাখী উৎসব, সেই উৎসব কিন্তু আরো রঙিন হয়েছে এবং আরো প্রাণবন্ত হয়েছে। আমি যদি দেখাতে চাই, এই যে বাংলাদেশের যে সংস্কৃতি, লোকজ সংস্কৃতি, দেশীয় গান, নৃত্য, সকল কিছুই কিন্তু এই যে বৈশাখী মঞ্চে কিন্তু পরিবেশিত হচ্ছে এবং মুক্ত হয়ে কিন্তু তারা সেই অনুষ্ঠান উপভোগ করছেন এবং আজকের যে বর্ষ বরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কিন্তু উপভোগ করছেন ময়মনসিংহের সকল ধরনের মানুষজন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের বর্ষবরণ নিয়ে সর্বশেষ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। কোনো ঘোষণা ছাড়াই ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল করা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বাণিজ্য নীতির লঙ্ঘন বলে জানিয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তবে এটি বাংলাদেশের জন্য অসামান্য সুযোগ তৈরি করেছে, কারণ বিমানবন্দরগুলো আধুনিকায়ন করতে পারলে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রযাত্রা সম্ভব হবে। আশিক চৌধুরী জানান, নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। মুনতাসির মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য সরবরাহের সুবিধা বাতিলের পর থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য সরবরাহের সুবিধা বাতিলের পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের এই সিদ্ধান্ত সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বাণিজ্য নীতির লঙ্ঘন। যদিও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতে এটি বাংলাদেশের জন্য একটি অন্যতম সুযোগ। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরও কার্যকর ও আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। অন্যদিকে প্রেস সচিব জানান, এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালু করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। একটা ছিল হচ্ছে যে 3rd টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায়, সেজন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। আরেকটা হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে, তো সেইটাকে ইনভেস্টমেন্ট এই যে অনেকগুলো যে প্রায় 8টা এজেন্সি এটা নিয়ে কাজ করে ডিপার্টমেন্ট, তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছে। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, এর মধ্যে 100টির মধ্যে অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন। আশিক চৌধুরী আরও জানান, কোনো বাংলাদেশি যদি বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারেন তাকে সহায়তা দেবে সরকার। বিনিয়োগ সম্মেলন থেকে 3100 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে বলেও জানান তিনি। বিডার ক্ষেত্রে কয়েকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা হয়েছে। একটা হচ্ছে যে এফডিআইতে আমরা প্রণোদনা দিতে পারি কিনা, এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি। যে ধরেন বাংলাদেশি একজন প্রবাসী নন রেসিডেন্ট বাংলাদেশি যিনি চায়নায় থাকেন, উনি চাইনিজ ভাষা জানেন, ওনার যেই চাইনিজ কোম্পানি আবার স্পেসের অ্যাক্সেস আছে, এটা বিডার কখনো হবে না, বাংলাদেশের কোনো মানুষের কখনো হবে না। তো উনি যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তো আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে 2.5% করে ক্যাশব্যাক দিই। তো একটা ভদ্রলোক যদি $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি ফি হিসেবে দিতে পারি না বা প্রণোদনা হিসেবে দিতে পারি না? সো আমরা এরকম একটা মডেল নিয়ে কাজ করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, আনন্দ শোভাযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। আমরা সেখানে চলে যাচ্ছি। মারুফ, আপনি তো আনন্দ শোভাযাত্রায় আছেন। আনন্দ শোভাযাত্রার আজকের মূল স্লোগানটা কি এবং সেখানে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন, আর সকাল থেকে কিভাবে উৎসব উদযাপন করছে জানাবেন। আমরা সকাল খুব ভোরে এখানে এসেছি। চারুকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এই আনন্দ শোভাযাত্রা আয়োজন করেছে। সেই আনন্দ শোভাযাত্রা আমরা দেখেছি ফ্যাসিস্টের মুখাবব সহ শহীদ মীর মুগ্ধর, তারপরে বাংলাদেশের জাতীয় মাছ, জাতীয় পশু টাইগার সহ বিভিন্ন যে অবয়ব তারা তৈরি করেছে এখানে। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে বাংলাদেশের যে বিভিন্ন
কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য রয়েছে সেইগুলোর প্রতিচ্ছবি, পালকি এবং অন্যান্য বিভিন্ন অবয়ব তারা তৈরি করেছে। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য এবং একাত্মতা সেটা প্রকাশ পাচ্ছে। দেশব্যাপী একটা যে আমাদের যে সংস্কৃতি রয়েছে, বিভিন্ন নৃগোষ্ঠী এবং বিভিন্ন জাতিসত্তা, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে শান্তির প্রতীক পায়রা দেখেছি, যেখানে লেখা রয়েছে যে আসলে হিন্দু মুসলিম বৌদ্ধ। আমরা এই বাংলাদেশের সেই যে দীর্ঘ একটা আমাদের যে সংস্কৃতির যে একটা মেলবন্ধন, বিভিন্ন জাতিগোষ্ঠীর, বিভিন্ন ছোট ছোট নৃগোষ্ঠীর, সেই মেলবন্ধন আজকে এখানে চারুকলা একাডেমিতে আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা দেখেছি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও এখানে। এই সব মিলিয়ে এই চারুকলা একাডেমির প্রাঙ্গণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ শোভাযাত্রা বেশ জমজমাট। মারুফ, আপনাকে ধন্যবাদ। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 1500 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি নেতারা। এর ফলে গত 1.5 বছরে প্রাণহানি ছাড়িয়েছে 50,900। এদিকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। রোববার হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়, তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গানের মূর্ছনায় সুন্দর আগামীর প্রত্যাশায় বাংলা বর্ষবরণ, নতুন আলো সন্ধানী নানা আয়োজন, দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা। ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের অন্যতম অনুষঙ্গ আনন্দ শোভাযাত্রা, হাজারো মানুষের ঢল, চারুকলায় উৎসবের ঢেউ। 3 মাস বন্ধ, মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেন, যাত্রীদের ভোগান্তি, যান্ত্রিক ত্রুটি সারিয়ে দ্রুত চালুর আশ্বাস কর্তৃপক্ষের। এবং বগুড়ায় মরিচের বাম্পার ফলনের পরও দাম নিয়ে হতাশ চাষিরা, প্রশিক্ষণ ও প্রদর্শনী সহায়তা দিয়ে ক্ষতি পোষণের চেষ্টায় কৃষি বিভাগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।